বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের উত্তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে উত্তর আমেরিকা জুড়ে। সবুজ মাঠে শৈল্পিক ফুটবলের লড়াই দেখতে যখন অপেক্ষায় পুরো বিশ্ব, ঠিক তখনই মাঠের বাইরের রাজনৈতিক টানাপোড়েন বাড়াচ্ছে নতুন উত্তেজনা। একদিকে শিরোপা জয়ের স্বপ্ন, অন্যদিকে জাতীয় মর্যাদা আর অবস্থান ধরে রাখার লড়াই। গোল আর ড্রিবলিংয়ের হিসাবের বাইরে এখন আলোচনায় উঠে এসেছে এক দেশের কঠোর অবস্থান এবং কয়েকটি স্পর্শকাতর শর্ত। বল মাঠে গড়ানোর আগেই শুরু হওয়া এই মানসিক চাপ বিশ্বকাপের আবহকেই অন্য মাত্রা দিতে পারে। ২০২৬ বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জল্পনার পর অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান ফুটবল ফেডারেশন। তবে এটি শুধু অংশ নেওয়ার ঘোষণা নয়, বরং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মতো আয়োজক দেশগুলোর প্রতি এক কড়া বার্তাও। তেহরান জানিয়ে দিয়েছে বিশ্বকাপে খেলবে তারা, কিন্তু নিজেদের আদর্শ, সংস্কৃতি ও বিশ্বাসের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেবে না। গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরানকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বিশ্বকাপে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষ করে গত মাসে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ফেডারেশন প্রধান মেহেদি তাজকে কানাডায় প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনা নতুন করে বিতর্ক বাড়িয়েছে। এই পরিস্থিতিতে ইরান ফুটবল ফেডারেশন ১০টি কঠিন শর্ত সামনে এনেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য সহজ ও বাধাহীন ভিসা নিশ্চিত।